তুভ্য এব চ পতিতানাং পাবনভ্য সর্ব বৈষ্ণবাভ্যৈ নমো নমঃ। মুখং করাতি বেসলং পঙ্গু লঙ্ঘয়েতে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দেব অগ্রগন্তি নমস্তুতে। যে দেশে যেখানে বসে আছে গৌরভক্তগণ ঊর্ধ্ববাহু তুলে বন্দি সবার চরণ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রীমদ ভাগবত বিশ্বম্বরে ব্রহ্মা। হরি হরি বলবন হরি হরি বল। হরে কৃষ্ণ। উপস্থিত ভক্তবৃন্দ, আসলে মধ্যাহ্ন সময় আপনাদের সম্মুখে বসে কৃষ্ণ কথা বলার মতো সেই শক্তি এবং ভক্তি আমার মাঝে কিছুই নেই। শুষ্ক দেহ পাষাণ মন, এই দেহে নাই সাধনার ভজন। তাই যদি দেন ভক্তির সেই শ্রীচরণের আশীর্বাদ নিয়ে হয়তো কিঞ্চিত কৃষ্ণ কথা আসরে হয়তো প্রকাশ করুন। তাই উপস্থিত ভক্তবৃন্দ, গোবিন্দের ভাষায় ভগবান বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। তাই তো ভক্তের নাম রেখেছে। মনের মতো ভক্ত পাইলে ভক্তের হাতে খাই, মনে প্রাণে ডাকলে আমাকে আমি চণ্ডালের বাড়িও। আমার কাছে কোনো জাতিভেদ বিচার নাই। তাই উপস্থিত ভক্তবৃন্দ, যদি আমার গোবিন্দ অর্থের মাঝে বিক্রি হতো, গোবিন্দকে যদি অর্থ দিয়ে কিনা যেত, তাহলে কোটিপতি যারা গোবিন্দকে কিনে রাখতেন তারা, আমাদের জন্য গোবিন্দ থাকতো না যদি অর্থের মাঝে গোবিন্দ বিক্রি হতো। তাই উপস্থিত ভক্তবৃন্দ, গোবিন্দকে আমরা সবাই ডাকি ভগবান। গোবিন্দকে আমরা কি ডাকি? ভগবান। ভগবানের কাছে আছে সকল ভক্তের সমাধান। ধনী দরিদ্র তার কাছে নাই কোনো ব্যবধান। যখন আমাদের মৃত্যু হয় শ্মশান ঘাটে যখন আমরা যাই, সকলের জন্য এক শয্যার বিধান। তাই তো তিনি জগতের ভগবান। উনি প্রাণরূপে সকল ভক্তের হৃদয়ে করে অবস্থান। ভগবান ছাড়া আমাদের কারো চলার শক্তি নাই এবং কোনো দিনও হতে পারে না। এই জন্য বলছেন, দয়াল যখন তুমি যাহা করাও তখন আমি তাই করি। দয়ালে যখন যাহা করায় তখন আমি তাই করি, হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি।
দয়ালে যদি আমাকে কথা বলায় কথা বলতে পারি, যদি আমাকে হাঁটায় হাঁটতে পারি, যদি আমাকে কোথাও নিতে চাই যেতে পারি। গোবিন্দের হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। গোবিন্দের যদি কৃপা হয় মরা গাছেও ফুল ফুটে সব সময়। এটা কবির ভাষায় কয়, আমার মুখের কথা নয়। তাই গোবিন্দের ইচ্ছা হলে গোবিন্দ আমাদেরকে হাসাইতে পারে, গোবিন্দের ইচ্ছা হলে গোবিন্দ আমাদেরকে কাঁদাইতে পারে, গোবিন্দের কৃপা হলে গোবিন্দ আমাদেরকে সুখ দিতে পারে, গোবিন্দ যদি নিষ্ঠুর হয় আমাদেরকে সুখ কেড়েও নিতে পারে। তাই উপস্থিত ভক্তবৃন্দ, এই জন্য গোবিন্দকে পাওয়ার জন্য নারদ মুনি প্রভুকে জিজ্ঞাসা করলো, হে প্রভু, এ কলিহত মানব অল্প আয়ু অল্প সময়, যেমন একটা কলির যুগে মানুষের যদি গড় আয়ু বলেছেন 20 জন 30 জন 40 হয় মানুষের মরণ, এটা একটা প্রবাদ বাক্যে বলেছে। তারপরও যদি ধরেন আমাদের 70-80 বছর, 100 বছর তো বাঁচে না, যদি 100 বছর ধরেন, 100 বছর যদি ধরেন, তাহলে 24 ঘন্টায় কি একদিন, 24 ঘন্টায় কি একদিন, একদিনের মাঝে সমান ভাগে ভাগ করেন, 12 ঘন্টা হলো রাত্র, 12 ঘন্টা হলো দিন। তো এইভাবে যদি 100 বছরকে ভাগ করেন তাহলে 50 রাত্র পাবে আর 50 পাবে দিন। তাহলে 50 থেকে ধরেন আমার শৈশব, 20 বছর যদি বাদ দিয়ে যান তাহলে আর কত থাকে? 30। তাহলে দেখা গেছে অর্থ উপার্জনে বিয়ে শাদিতে চলে গেল আরও 10, তাহলে 30। গাদার মতো পরিশ্রম করলাম সংসারের জন্য আরও 10, তাহলে চলে গেল 40। ভাবিতে চিন্তিতে আর আমার সাধন ভোজন করার মতো আয়ু পাওয়া যাচ্ছে না। এই জন্য নারদ মুনি প্রভুকে প্রশ্ন করলো, হে প্রভু, কলিহত জীব তোমাকে কিভাবে পেতে পারে? আমরা জানি তুমি কোনো অর্থের মাঝে বিক্রি হও না, তোমাকে কোনো ধন দৌলত দিয়ে পাওয়া যায় না, বড় বড় রাজভোগ দিল তুমি সেখানে যাও না, তোমাকে কলিহত জীব কিভাবে পেতে পারে? নারদের কথা শুনে আমার প্রভু বলল, শোনো নারদ, যদি আমাকে কোনো ভক্ত পেতে চায়, সেই ভক্ত ভক্তি সহকারে আমার চরণে যদি 2টি পত্র দিতে পারে, সেই পত্র পেয়ে আমি সন্তুষ্ট থাকি। এখন শাস্ত্রে উল্লেখ করেছে, হরির নাম কৃষ্ণ নাম বড়য়ে, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। নারদ মুনি প্রশ্ন করলেন, প্রভুর কথা শুনে নারদ মুনি পুনরায় প্রশ্ন করলেন, প্রভু গো, তুমি যে বলেছ তোমার চরণে 2টি পত্র দিতে, তুমি 2টি পত্র পেলে নাকি সন্তুষ্ট থাকবে, সে পত্রটা কি আমের পাতা, জামের পাতা, কাঁঠালের পাতা দিলে হবে? নারদ মুনির কথা শুনে আমার প্রভু বলল, শোনো নারদ, ওই ভক্ত আমের পাতা, জামের পাতা, কাঁঠালের পাতা নয়, যদি ভক্তি সহকারে আমার চরণে 2টি তুলসী পত্র দিতে পারে, সেই ভক্তের কাছে আমি বাধা পড়ি। তাই উপস্থিত ভক্তবৃন্দ, এই কথা শোনার পরে নারদ মুনি বলল, প্রভু, তাই শুনেছি, তুমি বলেছ 2টি তুলসী পত্র তোমার চরণে দিতে পারলে সেই ভক্তের কাছে তুমি বাধা পড়ো। প্রভু, যেই ভক্তের বাসাতে তুলসী পত্র নেই, যারা টাউনে বন্দরে শহরে বসবাস করে 5 তলা 10 তলার উপরে, তারা তো তুলসী পত্র পাচ্ছে না, তাহলে কি সেই ভক্ত তোমাকে পাবে না? নারদ মুনির কথা শুনে আমার প্রভু বলল, শোনো নারদ, যে ভক্ত আমার চরণে 2টি তুলসী পত্র দিতে পারবে না, সেই ভক্ত যদি ভক্তি সহকারে আমার চরণে সামান্য গঙ্গার জল দেয়, তাতেও আমি সন্তুষ্ট থাকি। এই কথা শুনে নারদ মুনি বলল, হে প্রভু, তুমি তো ভালো কথা বলেছ, একবার বলেছ তুলসী পত্র, দ্বিতীয়বার বলেছ গঙ্গার জল, তো শুদ্ধ গঙ্গার জল দিতে হলে ভারত যেতে হবে, ভারতও যেতে পারবে না,
আর সেই ভক্ত তোমার চরণে শুদ্ধ গঙ্গার জলও দিতে পারবে না। তাই সেই ভক্ত তোমাকে কিভাবে পাবে? নারদ মুনির কথা শুনে আমার প্রভু বলল, শোনো নারদ, তুমি চিন্তা করো না, গঙ্গার জল আনতে ভারত যেতে হবে না। আমি যখন মানব সৃষ্টি করেছি, প্রত্যেকটা মানবকে, প্রত্যেকটা জীবকে আমি দুইটি গঙ্গা দিয়ে পাঠিয়েছি এই ধরাধামে, গঙ্গা যমুনা। যেই ভক্ত গঙ্গার জল পাবে না, তার নিকটে গঙ্গা আছে, গঙ্গা যমুনার জল যদি নয়ন জল আমার চরণে দিতে পারে, সেই ভক্তের কাছে আমি বাধা পড়ি। তাই উপস্থিত ভক্তবৃন্দ, আমরা এখানে বুঝে নিলাম নারদ মুনির কথা থেকে, গোবিন্দকে পেতে হলে ধনের প্রয়োজন হয় না, ফলের প্রয়োজন হয় না, শুধু কিসের প্রয়োজন হয়? মনের। যে জন গোবিন্দকে মন দিয়ে পাতে পারেন, সেই ভক্তের কাছে গোবিন্দ বাধা পড়েন। তাই হরির নামে হরি নামে, হরির নামে হরি নামে, হরিকে ডাকতে দেরি হয়, হরি আসতে দেরি হয় না। কৃষ্ণের প্রণামে তো আছে কৃষ্ণ করুণা সিন্ধু, উনি করুণা নিয়ে বসে আছে, উনি আমাদেরকে দেওয়ার জন্য বসে আছে। আমরা নিতে জানি না, চাইতে জানি না, সেই জন্য পাওয়া থেকে আমরা বঞ্চিত। তাই উপস্থিত ভক্তবৃন্দ, আমার গোবিন্দ দুইটি জিনিস ভক্তের সইতে পারে না। ভক্তের দুইটি জিনিস সইতে পারে না। কোন দুইটি জিনিস সইতে পারে না? একটা হলো ভক্তের নয়ন জল, একটা হলো ভক্তের নয়ন জল। এই জন্য গোবিন্দ বলছে, মন তুলসী ভক্তি চন্দন যে জন্মরে দিতে পারে, কাষ্ঠের উপর শিলার চন্দন ঘষতে হয় না বারে বারে। আর একটা হলো নয়ন জল, আর একটা হলো কি? ভক্তের অহংকার। যেই ভক্ত করে অহংকার, তার জীবন হয়ে যায় সারকার। তাই আমাদেরকে অহংকার ত্যাগ করতে হবে। শাস্ত্রে উল্লেখ করেছে কি? ঘৃণা, লজ্জা, ভয়, সাধন ভজন, এই তিন থাকিতে নয়। এই তিনকে অতিক্রম করলে গোবিন্দ তার বশীভূত হয়। এটা শাস্ত্রের কথা, আমাদের মুখের কথা নয়। তাই উপস্থিত ভক্তবৃন্দ, এই জন্য বলেছে, ভক্তি যার কৃষ্ণ তার। কৃষ্ণ কার? ভক্তি যার কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও বা কি লাভ হয়। তাই উপস্থিত ভক্তবৃন্দ, আমাদের এই ধরাধামে মূল সম্পদ হলো কি? টাকা পয়সা? ভক্তি। ভক্তি হলো আমাদের মূলধন। ভক্তি দিয়ে বাধা পড়ে গোবিন্দ সর্বক্ষণ। এই জন্য বলেছে, ভক্তিতে মুক্তি। যদি থাকে ভক্তি, পেয়ে যাব মুক্তি। যদি না থাকে ভক্তি, পাবো না কোনোদিন মুক্তি। নাই সেই কথার যুক্তি। তাই উপস্থিত ভক্তবৃন্দ, এই জন্য বলেছেন, ওরে মনীষ জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন, গোলকের প্রেম ধন, হরির নাম শনে কীর্তন, রতি না জন্মিল কেন তাই। আবার নন্দের নন্দন যে, শশীর সুত হইল সে, বলরাম আপনি নিতাই। আবার দিনহীন যত ছিল, হরির নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়ার মাধায়। জয় জয় রাধা গোবিন্দ গোপাল গিরিধারী প্রেমানন্দে। হরি হরি বল বল, হরি হরি বল বল হরি। তাহলে দিনহীন যত ছিল কোন নামে উদ্ধারিল? হরির নামে। হরির নাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি হতে পারে না। এই জন্য আবার বলেছেন কি? ওরে নিতাই গৌর নাম,
আনন্দের ধাম, যেই জন নাহি লয়। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জন নাহি লয়। তারে যমরাজা ধরে লয়ে যায়, নরকে ডুবাই তাই। তুলসীর হার না পরে যে সার, বৃথায় জনম তার। তিলক ধারণ না করে যেই জন, জমালয়ে বাস তার। না লয় হরির নাম, বিধি তার বাম। পাষণ্ড সামরমতি, বৈষ্ণব সেবন না করে যেই জন, কি হবে তাহার গতি। গুরুর মন্ত্র সার কর হয় এইবার। আমরা যে যে গুরুদেবের শরণাপন্ন আছি, কি করতে হবে আমাদের? গুরুর মন্ত্র সার করহ এইবার, ব্রজেতে হইবে বাস। আর ব্রজে গেলে কি হবে? তমগুণ যাবে, শতগুণ পাবে, হইবে কৃষ্ণের দাস। জয় জয় রাধা গোবিন্দ গোপাল গিরিধারী প্রেমানন্দে। হরি হরি বল বল, হরি হরি বল হরি। তাই উপস্থিত ভক্তবৃন্দ, আমাদের সম্মুখে শ্রীমদ্ ভাগবত আমরা আস্বাদন করব। এই শ্রীমদ্ ভাগবতের আমাদের ভক্তি হরি হরি বল হরি। তাই উপস্থিত ভক্তবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধ, নবম অধ্যায়, গৃহস্থ ধর্ম ও সদাচার কথন। আমরা গৃহে থাকি, কিভাবে গোবিন্দ ভজন পূজন করতে হবে। বিগত দিনে আমরা ছিলাম অন্ধকারে। কিভাবে অন্ধকারে ছিলাম? আমাদের গুরু গোসাই যারা অন্ধকারে রেখেছে, তারা আমাদের মাঝে এসে কখনো আমাদের সঠিক নিয়মগুলো আমাদেরকে প্রকাশ করে নাই। এই যে শ্রীমদ্ ভাগবত, অনেক বৈষ্ণব সভায় আমি অংশগ্রহণ আপনাদের আশীর্বাদে করেছি। তারা শুধু একটা অধ্যায় নিয়ে থাকে, কপিল কর্তৃক দেবহূতির জ্ঞান উপদেশ। যে এই অধ্যায় ছাড়া কি আর শ্রীমদ্ ভাগবতে অন্য কোনো অধ্যায় নেই? এই ভাগবতটা কি একটা অধ্যায়ে আমাদের বেশি বেশি গুরুত্ব পাচ্ছে? আর যে দিছে তো আর যে অধ্যায়গুলো আছে, সেটা কি আমাদের জানার প্রয়োজন আছে না? তাই গৃহে থেকে কিভাবে গোবিন্দ ভজন করতে হয়, আজকে সেই কিছু নিয়ম আপনারা শ্রবণ করুন। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যুধিষ্ঠি বলেন, অমনি আমার মতন গৃহাসক্ত ব্যক্তি মুখ্য লভিবে কখন। ধর্মরাজ যুধিষ্ঠি প্রশ্ন রাখলেন যে আমার মতো যাবরা আমরা গৃহে আসি, এ গৃহের জীব, গৃহের ভক্ত কিভাবে মুক্তি পাবে? আগো সেই কথা বলুন প্রভু আমার অগোচরে। এত শুনি মুনিবর বলে যুধিষ্ঠিরে। যুধিষ্ঠি প্রশ্ন করলেন, আর এখন সেই মুনিবর যুধিষ্ঠিকে উত্তর দিচ্ছেন কিভাবে? ওগো সর্বকর্ম ফল কৃষ্ণে করিয়ায় অর্পণ, সর্বদা করিতে কার্য গৃহবাসীজন। এখানে আমরা কি বুঝলাম? আমরা গৃহে থেকে কি করতে হবে? আমাদের ভাব কেমন হইতে হবে? কর্মে তব অধিকারী, ফল অধিকারী নয়। ফলাসক্ত ত্যায্য কর, কর্ম ত্যায্য নয়। নিত্য কর্ম আমাদের করা কর্তব্য। একটা গাছ লাগানো আপনার কর্তব্য। গাছে কখন ফল ধরবে সেই আশা আপনার করার কোনো যুক্তি নেই। তাই কর্মে তব অধিকারী, ফল অধিকারী নয়। ফলের কোনো আশা আপনার আমার থাকতে পারে না। কামনা বাসনা থাকলে তো হবে না। তাই কর্মে তব অধিকারী, ফল অধিকারী নয়। ফলাসক্ত ত্যায্য করো, কর্ম ত্যায্য নয়। গৃহবাসীরা সদা সর্বদা কর্ম করতে মনে ভাবতে হবে কি
এ কর্ম করা আমার কর্তব্য। আমাকে আমার পিতা জন্ম দিয়েছে, জন্ম দি যতক্ষণ পর্যন্ত আমার চলার শক্তি হয় নাই ততক্ষণ পর্যন্ত মা আমার ভরণ পোষণ করেছে। যখন আমার চলার শক্তি হয়েছে তখন মা একটু বিশ্রামে গেছে, খাওয়ানো আর লাগে না। এরপরে ক্রমান্বয়ে যখন আমি বড় হলাম, মারা হইল বৃদ্ধ। মা যে সময় আমার সেবা যত্ন করেছে তখন আমি কি মায়ের কোলে শিশু ছিলাম। আর যখন এখন আমি বড় হলাম, মা হয়ে গেল কি বুড়া। তা বুড়া আর বুড়া সমান। তাই ওই কর্তব্য যেটা মা ছোট অবস্থায় করেছে তার প্রতিদান স্বরূপ মা বাবা যখন বৃদ্ধ হবে তখন ছেলেরা মা বাবার সেবা করতে হবে। এই জন্য শাস্ত্রে উল্লেখ করেছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাকে সন্তুষ্ট করলে সকল দেবদেবতা সন্তুষ্ট হয়। আর জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, পিতার থেকে জননী কোনো অংশে কম না। তাই মায়ের পায়ের নেচে আমাদের স্বর্গ। তাই উপস্থিত ভক্তবৃন্দ, শাস্ত্রে উল্লেখ করেছে আদ্য গুরু মাতা পিতা গুরু জ্যেষ্ঠ ভাই, এর চেয়ে অধিক গুরু বজন রাজ্যে গেলে পায়। শাস্ত্রে বলছে কি বড় ভাই কার সমতুল্য? বাবার সমতুল্য, তবে বাবা নয়। বড় ভাই বাবার সমতুল্য, বাবা নয়। বড় ভাই কার সমতুল্য? মার সমতুল্য, মা নয়। বড় ভাই বাপের সমতুল্য, বাবা নয়। বড় ভাইর মার সমতুল্য, মা নয়। গুরুদেব ভগবানের তুল্য, তবে গুরুদেব ভগবান নয়। গুরুদেব আমাকে কিভাবে সঠিক রাস্তায় থেকে গোবিন্দের ভজন পূজন করতে হবে সেই রাস্তা আমাদেরকে দেখাই দেন বিদায়। উনি আমার গুরু, আর ওনাকে দিয়ে আমার সাধন